কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে আপনারা আমার সামনে একটি মেশিন দেখতে পাচ্ছেন, হিট প্রেস মেশিন। আজকে এই মেশিনটি নিয়ে কথা বলবো এবং এটি দিয়ে আপনি আপনার একটি ছোট বিজনেস শুরু করতে পারেন। আমি ছোট বললাম, কিন্তু আপনি আপনার অনন্য প্রতিভার গুণে আপনার নিজের সকল যোগ্যতা দিয়ে ইভেন সিম্পলেস্ট একটি জিনিসকেও কিন্তু আপনি অনন্য সাধারণ করে তুলতে পারেন। মনে রাখবেন, যা কিছুই হোক না কেন তার মধ্যে যদি আপনার হাত পড়ে সেটি হওয়া চাই নাম্বার ওয়ান। এক্সট্রা অর্ডিনারি রূপে যা কিছুই করতে পারার নামই হচ্ছে সফলতা। আপনি নিজে ভাবতে পারেন, ইয়েস আই এম সাকসেসফুল, আমি যা চাই আমি তা করতে পারি এবং বেস্ট উপায় করতে পারি, আরও 10 জনে সেটা করতে পারে না, আমি পারি, সেটা সামথিং। যাই হোক, আজকে এই মেশিনটার ব্যাপারে কথা বলি। আমি আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে পরিচিতি তুলে ধরব। আপনারা অনেকেই জানেন এই মেশিনটির ব্যবহার সম্পর্কে, কিন্তু যারা না জানেন তাদের জন্য হয়তো এটি খুবই 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 প্রাথমিক একটি ভিডিও হতে পারে যেটি কাজে লাগবে। এটি একটি হিট প্রেস মেশিন। এটি দিয়ে আপনি টি শার্ট প্রিন্ট করতে পারেন। আপনি এই মেশিনের সাহায্যে অন্যান্য ইকুইপমেন্টস আছে। এটা একটি 5-in-1 মেশিন, মানে 5টি আপনাকে স্পেয়ার পার্টস দেওয়া রয়েছে বা মডিউল দেওয়া রয়েছে। মগ প্রিন্ট করার জন্য, প্লেট প্রিন্ট করার জন্য এবং হ্যাট, মাথার টুপি, সেটা প্রিন্ট করার জন্য। কিন্তু 5-in-1 হলেও এ থেকে আপনি কিন্তু অনেক অনেক বেশি কাজ করতে পারেন। আপনি মেটাল প্রিন্ট করতে পারেন, ক্রেস্ট বানাতে পারেন, বহুবিধ কাজ আপনি করতে পারেন, নট অনলি টি শার্ট প্রিন্টিং। সো ওই যে বললাম, আপনার অনন্য সাধারণ প্রতিভা বা আপনার ক্রিয়েটিভিটি, সেটাকে এখানে ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো এই মেশিনটা সম্পর্কে যেটা বলতে চাই, বা যে কোনো মেশিন সম্পর্কেই, বাজারে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এবং দামেরও তারতম্য রয়েছে। সো এগুলি মূলত মেড ইন চায়নার মেশিন এবং দামের তারতম্যের দুটো জায়গা রয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটি হচ্ছে এই যে পাওয়ার যে বক্সটি, এটি আসলে খোলা যায়। এটির কোয়ালিটির উপরে কিন্তু দাম নির্ভর করে। আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটি অন অ্যান্ড অফ সুইচ এখানে রয়েছে, যেটা আপনি যখন ব্যবহার করবেন অন করবেন, অ্যান্ড দেন তারপরে আপনি সেটিং করবেন টেম্পারেচার এবং টাইম, এবং তাপমাত্রা আপনি ফারেনহাইট এবং সেলসিয়াস দুটোতে আপনি সেট করতে পারেন অ্যাজ ইউ উইশ। সো এখানে যে 5টি আলাদা আলাদা দেয়া রয়েছে ইকুইপমেন্টস, সেগুলি আপনি দেখছেন। পাওয়ার কর্ড, এখানেও একটি পাওয়ার কর্ড রয়েছে। এই পাওয়ার কর্ডটি এখানে সংযুক্ত হবে এবং দেন ইট উইল স্টার্ট ওয়ার্কিং। এখন বাই ডিফল্ট যেটা সেট করা এসেছে আনবক্সিং করার পরে, সেটা হচ্ছে টি শার্ট বা ফ্ল্যাট সারফেসে কিছু প্রিন্ট করার জন্য যে জিনিসটি উপরে থাকে, এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এগুলি আসলে এটার একটা স্থাপনা। এই একটি এবং ভিতরে দেখানো যাচ্ছে না, এরকম দুটো স্ক্রু রয়েছে। এ দুটো খুললে এই পুরো জিনিসটি খুলে যাবে উপরের। এই যে দুটি হ্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটি, এখানে একটি, এই দুটি প্লাস্টিক। অতএব যখন এটি গরম হবে তখন এটা আপনার জন্য ধরা সেফ, বাট সাজেস্টেড, মানে যেটা সাজেস্টেড যে আপনি একটি হাত মোজা লাগিয়ে নেবেন ফর ইউর সেফটি। আরেকটি জিনিস, দামের তারতম্যের কথা যেটা বলছিলাম, যে এটার মধ্যে রয়েছে কয়েল, মানে নিচে সেট করা রয়েছে, যেটা দেখা যাবে না। এই কয়েলের মান
তার ডায়ামিটার সুন্দর কিভাবে সেটিং করা রয়েছে, তার উপরে কিন্তু দামটা নির্ভর করে। তাহলে দামটা দুটো জিনিসের উপর প্রধানত নির্ভর করে। একটা হচ্ছে এই টুল বক্সের পাওয়ার। একজন সাধারণ ইলেকট্রিশিয়ান আপনাকে বলে দিতে পারবেন এটার ক্ষমতা সম্পর্কে। বক্সটা খুললেই তিনি দেখতে পারবেন কি রয়েছে এখানে। সো তার উপরে দামটা নির্ভর করে। আচ্ছা, এখানে আমি আপনাদের সে সময় দেখিয়েছি, বাট এটা লেখা আছে ইজিলি অ্যাপ্লাই ইমেজেস ওনলি ইউর টি শার্ট অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস। তার মানে অনেক ম্যাটেরিয়ালসের উপরে কিন্তু আপনার কাজ হবে। সো প্লাগের ব্যাপারটা যদি দেখাই, এক এক দেশে এক এক ধরনের প্লাগের সিস্টেম থাকে। এটা এভাবে এসেছে, অ্যান্ড হংকংয়ে আমি যদি ব্যবহার করতে চাই এটা আমি পারবো না। সো আমাকে এরকম একটি অ্যাডাপ্টার বা একটি সংযুক্ত করার প্লাগ কিনতে হয়েছে। এটি সংযুক্ত করলে দেন আমি ব্যবহার করতে পারছি। এটা হচ্ছে এই ফরম্যাটে হংকং আমরা যে কোনো সুইচে দিয়ে আমরা ব্যবহার করতে পারি প্লাগ ইন করে। অ্যান্ড যখন আপনি কাজ করবেন অবশ্যই এই পাওয়ার কর্ডটা এর মধ্যে লাগিয়ে নিতে হবে। সো আজকে যেহেতু আমি ডিটেলস যাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি যে বিশেষ করে এই করোনাকালীন সময়ে আপনি নিজের ঘরে বসে বা একটি ছোট ওয়ার্কশপে বসে আপনি কিন্তু নিজের একটি ছোট বিজনেস, আপাত দৃষ্টিতে ছোট, যেটাকে আপনি আপনার দক্ষতায় অনেক বড় করে তুলতে পারেন। কারণ এটা একটি ভ্যাস্ট ওয়ার্কিং, কি বলবো, এর মধ্যে অনেক জায়গা কভার করতে পারেন আপনি। বাট আমার সাজেশন হবে আপনাকে আপনার নিজস্ব ডিসিশনটা নিতে হবে। আমি কি করতে চাই, অনেক রেঞ্জ আছে আপনি করতে পারবেন, এটা কমার্শিয়াল বললাম। কিন্তু যদি স্পেসিফিক আপনাকে 101 বলি, ডোন্ট গো ফর অল অফ দেম। ফাইন্ড কি আপনার এলাকায় চলবে, আপনার টার্গেট কাস্টমার আপনি কাদেরকে করছেন, তাদের জরুরতটা কি, এই অ্যানালাইসিস, এই পরীক্ষা নিরীক্ষা বা এই জিনিসগুলি সম্পর্কে আপনি নোট করুন ভালোভাবে। তারপরে সেই নোটের উপরে প্ল্যান করুন, টার্গেট করুন, এবং আপনি অবশ্যই আপনার সেক্টরে কামিয়াব হবেন। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং আমি বলবো না যে সব কিছু নিয়ে একেবারে বসে পড়ুন, কারণ এটার মেইন কথা হচ্ছে আপনার পুঁজি সীমিত। সো যখন আপনার পুঁজি সীমিত, আপনি যখন 50, 60, 70 বা 1 লাখ ধরি, 1 লাখ টাকার মধ্যে আপনি একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন, যদিও আর একটু বেশি লাগবে যদি আপনি ভালো মেশিন নিয়ে বসতে চান। কারণ এখানে কিছু কথা আমি বলতে চাই। এটা তো শুধু প্রিন্ট করার জন্য প্রেস করা, একটা টেম্পারেচার দিয়ে প্রেস করে একটি ফটো, ছবি বা লেখাকে বসিয়ে দেওয়া আপনার টি শার্টের উপরে। কিন্তু অনেক কথা রয়েছে। কথা হচ্ছে আপনাকে একটি প্রিন্টার চাই। কেন চাই? ছবিটা তো আপনার দরকার। একটি পিসি চাই, আপনার কম্পিউটার চাই বা ল্যাপটপ, যেটাই হোক। সো এই হোল রেঞ্জ অফ মেশিনারিজ অথবা ইকুইপমেন্টস, এগুলির মধ্যে কিন্তু আপনার একটি ইনভেস্টমেন্ট রয়ে গেছে। সো ইউ ক্যানট সে জাস্ট 50,000, 1 লাখ টাকা আপনি শুরু করতে পারছেন। বাট আপনার কাছে যদি অলরেডি কম্পিউটার থেকে থাকে, ওয়েল অ্যান্ড গুড, ফাইন, অবশ্যই আছে, আমি বিশ্বাস করি। এবং কম্পিউটার এখন একটা জরুরত, ইটস নো মোর আ লাক্সারি, এটা একটা জরুরত, এটা দৈনন্দিন চাহিদা। সো প্রিন্টার দরকার, স্পেশাল কালার দরকার, সাবলিমেশন কালার এবং সাবলিমেশন পেপার দরকার। সাবলিমেশন পেপার দিয়ে যে কালি আপনি করবেন সেটা আপনার সাদা বা ব্রাইট কালারের যে
কাপড় রয়েছে তার উপরে করতে পারবেন। এবং এটা খুব ভালো যায় যদি আপনি পলিস্টার এবং কটনের মিক্স যে টি শার্টগুলি রয়েছে তার উপরে করেন, তাহলে খুবই শক্তভাবে সেটা লেগে যায়। কটন টি শার্টের উপরে একটু মুশকিল, বাট দেয়ার আর মেনি ওয়েজ। বাংলাদেশে অনেক আমাদের ভাই বন্ধুরা রয়েছেন যারা এই কাজগুলি খুব ভালোভাবে জানেন। আর সবচেয়ে বড় কথা যে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, 1 week ইউ ডোন্ট নো এনিথিং, বাট হিম্মত নেই হারনে কা। এটা নিয়ে আপনাকে থাকতে হবে, বুঝতে হবে, বিভিন্ন জায়গা থেকে পয়েন্ট নিতে হবে এবং করে শিখতে হবে। দেন আপনি জানেন কখন কি করতে হবে। এখানে এই যে হ্যান্ডেলটা রয়েছে, এটা চাপ দিয়ে যখন মিনিট সেট করা হবে বা সেকেন্ড সেট করা হবে, সেকেন্ডটা চলে যাওয়ার পরে একটি বিপ দেবে এবং উঠে যাবে। কিন্তু এটা তো টাইম সেট করা ছাড়াও মাঝে মাঝে যখন আপনি প্রিন্ট করবেন টি শার্ট বা অন্য কোনো ম্যাটেরিয়ালস, সেটাকে একটু ড্রাই আপ করার জন্য আপনাকে কিন্তু একটু গরম করে নিতে হবে। সো সেই গরম করা 1-2 সেকেন্ড, রাইট? এবং এই 1-2 সেকেন্ড বা 3 সেকেন্ড এটা কিন্তু আপনি ঘড়ি ধরে করতে পারবেন না। সেটা কিসের উপরে হবে? এই যে প্র্যাকটিস। সো এই মেশিনটা নিয়ে যত আপনি ঘাঁটবেন, এটা নিয়ে যত চিন্তা করবেন বা এটার সাথে থাকবেন, তত নতুন নতুন জিনিস আপনি ইনোভেট করবেন, আবিষ্কার করবেন। এটাই হচ্ছে সিক্রেট, আর কোনো কথা নেই। ওকে, এখন হ্যাভিং সেড দ্যাট আমি আপনাদেরকে দেখা চাচ্ছি যে এখানে দুটো এসেছে প্লেট রং করার জন্য বা প্রিন্ট করার জন্য, দুটো ডায়ামিটার সাইজের। সো এর মধ্যেও কয়েল রয়েছে এবং ওই যে দুটো স্ক্রুর এখানে সব ম্যাজিক। দুটো স্ক্রু এখান থেকে যখন এই সারফেসটিকে আপনি খুলে ফেলবেন, সেই দুটো স্ক্রু থেকে কিন্তু আপনি এখানে লাগাবেন, আর নিচে যে প্যাডটি রয়েছে সেটি তো রয়েছেই, সেখানে প্রেস করবেন আপনি প্লেটটি রেখে। তো যাই হোক, এটি আপনি বিভিন্ন ভিডিও দেখে দেখতে পারেন। ভবিষ্যতে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো, তবে আজকে নয়। আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে জাস্ট বি ইয়োরসেলফ। যেটাই হোক, যত ছোট বড় যাই কিছু হোক, তার মধ্যে আমি যেন আমার নিজস্বতা খুঁজে পাই, তাহলেই আমি একটি রাস্তা পর্যন্ত যেতে পারবো। এটাও সেম জিনিস, নো ডিফারেন্স। পাওয়ার কর্ড লাগানো, স্ক্রু সেট করা এবং তারপরে প্লেট নিচে রেখে এটা যখন চাপ দেবেন আপনি এই হ্যান্ডেলটা, তখন এটা গিয়ে প্লেটের উপরে চাপ পড়বে এবং প্রিন্ট হয়ে যাবে। একটা সময় বা টাইম স্লট রয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আরও দুটো জিনিস আমার হাতে রয়েছে। সেটি হচ্ছে, আমি একটু এটিকে সরিয়ে দেই। আচ্ছা, সরিয়ে দেবার আগে আমি এটা একটু দেখাতে চাচ্ছি, কারণ এখানে অনেক ব্যাপার রয়েছে। তো একটি বা দুটি ভিডিওতে মুশকিল। এটা একটি সম্পূর্ণ কাজের বিষয়। আপনাকে নিজে এটা করে শিখতে হবে এবং অনেক ভিডিও দেখতে হবে। এখন আপনি দেখছেন এই ভিডিওটিতে আমি এটা দেখাচ্ছি যে এই যে উপরের কয়েলওয়ালা যে সারফেসটা, এটাতে আপনি হ্যান্ডেল দিয়ে প্রেসার করে করবেন, তাই না? চাপ দেবেন এবং প্রিন্ট হবে। এটাকে কিন্তু আপনি যখন গরম থাকবে খুব সাবধান, এখানে কষান দেওয়া রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, হাই টেম্পারেচার, ডু নট টাচ। সো গ্লাভস পরে নেওয়া অবশ্যই অ্যাডভাইজেবল এবং মাস্ট বি। এটাকে আপনি 360 ডিগ্রি ঘুরিয়ে ওদিকে নিয়ে যেতে পারেন। আমার অ্যাপেল কম্পিউটারের কারণে আমি নিতে পারছি না, আমি এদিক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সো ইদার ওয়ে ইউ ক্যান টেক ইট। সো যখন আপনি কাজ করবেন, এটাকে দূরে রাখুন এবং সেফলি আপনার যে প্রিন্টেবল যে জিনিসটা, টি শার্টটা বা যা কিছু ম্যাটেরিয়াল হোক, সেটাকে এখানে প্লেস করুন। আচ্ছা, এই যে টেফলন পেপারটা আপনারা দেখছেন, এটা কিন্তু বহুবার ব্যবহৃত হতে পারে, 1,500 2,000 বারও হতে পারে। এবং এটা রেখে প্রিন্ট যখন আপনি করবেন, এটা উপরে রাখলে, আপনারা অবশ্যই দেখেছেন, আমার নতুন করে বলার কিছু নেই,
সো আপনার যে কাজটা ওটা খুব সুরক্ষিত এবং সেফ থাকবে। এনিওয়ে, এখানে একটা প্যাড দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখছেন, এর উপরে আপনার জিনিস রাখতে হবে। এখন এই যে জিনিসটা নিচে, এটা কিন্তু বেরিয়ে আসে, আমি হয়তো ক্যামেরাটা ভালোভাবে দেখাতে পারছি না, এটা বেরিয়ে আসে। এটা বেরিয়ে যখন আসবে, যখন আপনি টুপি বা টুপি প্রিন্ট করবেন, আমি এটা এখানেই রাখি, হয়তো দেখাই যাবে, রাইট? তাহলে আপনাকে যখন আপনি টুপি প্রিন্ট করবেন, ওই যে বললাম আপনাকে দুটো স্ক্রুর সকল খেলা, এই দুটো স্ক্রু দিয়ে এই উপরের অংশটা হ্যান্ডেলটার সাথে এটা আটকে দিতে হবে, এবং এভাবে হবে, এবং আপনার পাওয়ার কর্ড অ্যাজ ইউজুয়াল এই টুল বক্স পাওয়ার বক্সে যাবে। তার মানে এখান থেকে পাওয়ার এখানে আসবে, ওকে? অ্যান্ড নিচে দেখুন, এখানে যেটা যার উপরে আমরা টুপিটা রেখে তারপরে প্রিন্ট করব, সেই জিনিসটা বসানোর কিন্তু সুন্দর একটি ব্যবস্থা রয়েছে। এটিকে যেভাবে আরামসে আমরা খুলে ফেললাম, দুই সাইডে তিনটি রয়েছে, 1 2 3। সো এটিকে আমরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে নিয়ে গিয়ে সেট করব, এবং তারপরে যখন আমাদের এই হ্যান্ডেলের সাথে, যদিও এটা এদিকে আনা ঠিক হবে না, অনেক ওজন এদিকে হয়ে গেছে, সো ব্যালেন্সের জন্য, সো টুপিটা রেখে এই সেট এভাবে যখন প্রেস হয়ে যাবে, যেহেতু আমরা হ্যান্ডেলটা দিয়ে প্রেস করব, একটি সময় এখানে এই টুল বক্সে সেট করা থাকবে, অ্যান্ড ইউ আর অল ডান। সো যাই হোক, এই গেল ক্যাপ প্রিন্ট এবং প্লেট প্রিন্ট। আর তারপরে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এটাকে আমরা এখানে নিয়ে আসি, এবং এটা হচ্ছে মগ প্রিন্ট। মগ প্রিন্ট আমার মনে হয় এটাকে আমরা একটু সুন্দর করে যদি প্লেস করি, দেন কাজটা ভালো হবে। সো লেটস গো অ্যান্ড পুট ইট ব্যাক ওভার দেয়ার। সো আসলে এই যে নিচে জিনিসটি রয়েছে, এখানে কিন্তু স্ক্রু লাগিয়ে এটাকে শক্ত করে আপনাকে একটা বেজের সাথে লাগিয়ে নিতে হবে। কেন আমি একটু অস্বস্তি ফিল করছি ঘোরাতে গিয়ে, কারণ ওদিকে ব্যালেন্সটা হয়ে যেতে পারে, কারণ আমার স্ক্রুর সাথে এখানে লাগানো নেই। অ্যান্ড এটা আমার এক ছোটো ভাইয়ের জন্য কেনা, সো এটা বাংলাদেশে চলে যাবে ইনশাল্লাহ। সো সে কারণে এটা এখানে সেট করার দরকার নেই, জাস্ট আই ওয়ান্ট টু চেক ইট আউট ইটস অল ওকে অর নট। অ্যান্ড যদি আপনাদের মেশিন দরকার হয়, ইউ ক্যান বাই ফ্রম আস অলসো, বাট অ্যাট দ্য সেম টাইম এটা যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন, নো ম্যাটার যেখান থেকে আপনি নিন, যার থেকে আপনি নিন, অথবা যাই আপনি করুন না কেন, আই ওয়ান্ট ইউ টু বি সাকসেসফুল, যে রাস্তায় হন না কেন। এনিওয়ে, লেটস কাম টু আওয়ার সেটিং জব। ওকে, তাহলে এটা এদিকে হবে মনে হচ্ছে, because sometimes in the beginning it's a little bit shaky, but once you are used to, then by হাত কি খেল। ওকে, সো আমাদের দেশের ছেলেরা, মেয়েরা, অবশ্যই মেয়েরা ছেলেরা সকলেই আজকালকার যুগের যে ছেলেরা, দে আর মোর অ্যাডভান্সড, এনার্জেটিক, দে ক্যান ডু ইট, দে জাস্ট ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমাদের সময় আমরা কম্পিউটারই ভালো করে চালাতে পারতাম না, রাইট? স্কুলে আমরা কম্পিউটার সেভাবে দেখিনি, দেখেছি কিন্তু সেভাবে দেখিনি, বাট আজকাল ছেলেরা যারা, তারা জন্ম হয়ে কম্পিউটার দেখছে, কম্পিউটার চালাচ্ছে, সো দে আর
অনেক অনেক ফাস্ট আমাদের চাইতে, মোস্ট ফাস্টার না, আমাদের চাইতে অনেক ফাস্ট। সো এটা হচ্ছে আপনার মগ প্রিন্টের জিনিস, এটা মেশিনটা। আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি কারণ সেফ রাদার দেন সরি, বি সেফ রাদার দেন বি সরি। সাবধানের মার নেই, সাবধানের মার নেই। সো এটা হচ্ছে একটি ইন্ডিভিজুয়াল মেশিন। এটার জন্য আপনাকে শুধু এই টুল বক্সটা চাই, সেম কর্ড, এবং এই টুল বক্সে এখানে সেট হবে, আপনারা জানেন, এর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটার মধ্যে সেট হবে জাস্ট ইন হিয়ার। ওকে, আজকে আমি খুব স্লোলি বলার চেষ্টা করছি কারণ জিনিসটা একবার বোঝার, যারা প্রথমবার দেখছেন এটা একটু বুঝুন। এটা শুধু প্রাইমারি, জাস্ট ইউ আর লার্নিং ABCD। আরও অনেক শেখার আছে, অনেক শেখার আছে। সেই হচ্ছে এটার সাথে পাওয়ার কর্ডটা যাবে, অ্যান্ড দেন একটি মাগ আমার এখানে থাকলে ভালো হতো, বাট হ্যাপেন টু বি জাস্ট ওভার দেয়ার। বেটার আই ব্রিং ইট ফর ইউ। Okay. বহু পথ পাড়ি দিয়ে একটি মগ নিয়ে আসলাম। এটা একটি সাধারণ মগ। এর মধ্যে সেম জিনিসটি রয়েছে, এই যে এখানে কয়েল রয়েছে, টেম্পারেচার সেখানে যাচ্ছে এবং প্রেস হচ্ছে। এখানে এই সারফেসের মধ্যে টেম্পারেচার যখন হিট পাবে প্রচণ্ড গরম হবে, এবং এই মগের চারপাশে আপনি যা প্রিন্ট করতে চাইবেন আপনি পারবেন। এখানে অলরেডি একটি প্রিন্ট করা রয়েছে, যখন আমি এটা কিনেছি তখনই প্রিন্ট করা। এনিওয়ে, সো ইট গোস লাইক দিস। এবং এই জিনিসটা, এই যে এটাকে, এইটার হ্যান্ডেল যেমন এইটা, ঠিক এইটার হ্যান্ডেল এরকম। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না। সো let me show you like this. যখন এই মেশিনটি আপনার এখানে তৈরি এভাবে, কাপটি এখানে আপনি যা প্রিন্ট করবেন কাগজের সাথে সাবলিমেশন কাগজে প্রিন্ট করে টেপ দিয়ে লাগিয়ে দেবেন, এবং টেপটি হতে হবে টেম্পারেচার প্রুফ, মানে অতি টেম্পারেচারও সে টেপটির কিছু হবে না। কিছু হবে না বলতে বোঝাচ্ছি, সে টেপের কোনো দাগ এই মগে লাগবে না। সো দ্যাটস ওয়াই এটা একটা এক্সট্রাঅর্ডিনারি স্পেশাল টেপ, থার্মাল টেপ বলা হয়ে থাকে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ পুট, অ্যান্ড দেন প্রেস ইট। এটা তো খুলেই গেল কভারটা। এনিওয়ে, জাস্ট দেখানোর জন্য, যেহেতু এটা এখন উত্তপ্ত নয়, আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে মগটি সেট করা হয়ে থাকে, এবং সময় এই টুল বক্সে দেয়া থাকে, এবং টেম্পারেচার যখন হয়ে যায় দেন জাস্ট ওপেন, হ্যান্ডেলটা খুলে দিলেন, অ্যান্ড আস্তে করে এটাকে, যেহেতু অনেক গরম, সাবধানে এটাকে বের করে নিতে হবে। ওয়েল, এটা গরম নয়, বাট আই প্রিটেন্ড দ্যাট এটা খুব গরম। ওকে, জাস্ট লাইক দ্যাট। অলওয়েজ কিপ ইউর সেফটি ফার্স্ট। একটি ম্যানুয়াল দেওয়া রয়েছে এর মধ্যে, সব কিছু ক্লিয়ার করে লেখা রয়েছে ইংরেজিতে।
বাংলাদেশে অনেকে এটা বাংলায় অনুবাদও করেছেন, তাদের কাছে বাংলা ম্যানুয়াল রয়েছে, তারা আপনাকে হেল্প করতে পারেন। আমরা এখনও সেই সার্ভিসটি চালু করিনি, অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করব। সো সব কিন্তু ক্লিয়ারলি দেখানো হচ্ছে যে কিভাবে কি করা যায়। সো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি প্র্যাকটিস করুন, সব কিছু ছবিতে দেয়া রয়েছে, ইমাজিনেশন রয়েছে। ইটস এ ভেরি সিম্পল ডিভাইস, ইউ ক্যান ডু ইট। প্রিন্টিংয়ের আরও মেথড রয়েছে, ডিটিজি, সে মেশিনগুলি, মানে আপনি টি শার্টটি দিবেন এবং ওটা সরাসরি প্রিন্ট হয়ে চলে আসবে। give it and come back after being printed, boom, right? But that machine is very expensive, অনেক এক্সপেন্সিভ। শুরু করতে গেলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। স্ক্রিন প্রিন্টিং সেটা একটি অন্য বিষয়, বাট ছোটোখাটো রেঞ্জে আপনি যখন শুরু করতে যাবেন তখন আমি মনে করি এটা আপনার জন্য একটি বেস্ট উপায়। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট, অ্যান্ড আমি বলবো নট থিঙ্ক অ্যাবাউট, জাস্ট ওয়ার্ক ইট আউট। কারণ এই মেশিনের 1 বছর ওয়ারেন্টি থাকে, বাট ইন রিয়েল সেন্স 10 বছর 20 বছরও কিছু হয় না। মানে ঠিকভাবে এটার যে ব্যবহার সেটা যদি ঠিকভাবে করা যায় তাহলে ইন 10 ইয়ার্স তো আপনি চোখ বুজে ব্যবহার করতে পারবেন। আপনাকে কিছু খুলতে হবে না, চোখ বন্ধ করে আপনি ব্যবহার করতে পারবেন, দ্যাট ইজ গ্যারান্টেড। বাট 1 বছরের মধ্যে এনিথিং হ্যাপেন্স, কোম্পানি টেক্স গুড কেয়ার। সো এর চেয়ে বেস্ট ডিল আর কি হতে পারে। এই ছিল মেশিনটি, এবং আমার ধারণা এরকম একটি মেশিন দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। হ্যাঁ, আরও কিছু কথা রয়েছে। এপসন, বিশ্ব স্বীকৃত এপসন কোম্পানি এই সাবলিমেশন প্রিন্টারগুলি বানিয়ে থাকে, স্পেশালাইজড বানিয়ে থাকে, মানে তার মধ্যে সাবলিমেশন কালি দিয়ে এই কাজগুলি হয়। অন্যান্য কোম্পানিরও রয়েছে, কিন্তু এপসন খুব এগিয়ে এই টেকনোলজিতে বা এই দিকটাতে। আরেকটি বিষয় হচ্ছে, আমি আপনাদের একটু বলে যাচ্ছি, যদি সংক্ষেপে বলতে পারি, যে প্রিন্ট তো আপনি করবেন, বিভিন্ন পেজ রয়েছে, যেমন হিট ট্রান্সফার পেজ পেপার, সাবলিমেশন পেপার। তো সাবলিমেশন পেপার দিয়ে আপনি কিন্তু ডার্ক টি শার্টগুলিতে এবং কটনে আপনি খুব ভালোভাবে করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি যদি আরেকটি মেশিন ক্রয় করেন, যেটা হচ্ছে ভিনাইল কাট মেশিন, নিজে কাটিং করে দেবে আপনার জন্য, কম্পিউটার থেকে আপনি কমান্ড দেবেন, সেই মেশিনটা কাটিং করে দেবে। সেই ম্যাটেরিয়ালটা যে কোনো টি শার্টে, যে কোনো ফ্যাব্রিকের উপরে, যে কোনো কালারের উপরে সেটা ফুটে উঠবে। সো নেক্সট ভিডিওতে যখনই এই মেশিনের উপরে আমি কথা বলবো, সো আমি আপনাদেরকে একটি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি হোয়াট মে ওয়ার্ক ফর ইউ। কারণ এই লাইনে অনেক অনেক শাখা প্রশাখা রয়েছে। বিভিন্ন কাগজ দিয়ে, কালি দিয়ে, প্রিন্টার দিয়ে আপনি কাজ করতে পারেন। ভিনাইল কাটিং মেশিন দিয়ে আপনি কাট করতে পারেন। সো আপনার জন্য সুবিধাজনক কোনটা হবে? আমার একটা জিনিস চাই, যেটা দিয়ে করলে আমার আর কোনো কিন্তু থাকবে না, যে এটা দিয়ে শুধু এইটা হবে, তাহলে এই সেক্টরে আমাকে শুধু এই টাকাটা ইনভেস্ট করতে হচ্ছে। কিন্তু আমি এমন একটা জায়গায় টাকা ইনভেস্ট করি যা দিয়ে আমার সব হচ্ছে। ইয়েস, আপনি একটি ভিনাইল কাটিং মেশিন কিনলে আমার মনে হয় সেটা আপনার ইনভেস্টমেন্ট, একটা বেস্ট ইনভেস্টমেন্ট আপনি করলেন। কারণ কি, প্রাথমিকভাবে আপনি সব সারফেসের উপরে তা দিয়ে কাজ করতে পারছেন। তারপরে সেকেন্ড চয়েস, আপনি সাবলিমেশন পেপার এবং কালি প্রিন্টার দিয়ে কাজ শুরু করুন। স্টার্টিং করুন ভিনাইল মেশিন দিয়ে, ভিনাইল কাটিং মেশিন দিয়ে। তাতে করে কি হবে,
যে জিনিসটি ডিজাইনটি আপনি কমান্ড দিচ্ছেন এবং সেই যে ভিনাইল পেপার যে সাবস্ট্যান্সটা সেটা আপনার টি শার্টে লেগে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে, অমর অক্ষয় হয়ে যাচ্ছে, এবং আপনি তখন রিগার্ডলেস কালার, রিগার্ডলেস ম্যাটেরিয়াল আপনি কাজ করতে পারছেন। তারপরে যখন আপনার বিজনেসটা একটু সেটেল আপ হয়ে যাবে, দেন ইউ ক্যান ডু সাম রিইনভেস্ট, আ লিটল বিট রিইনভেস্ট, অ্যান্ড ইটস ওকে, বিকজ ইউ আর অন ইউর ওয়ে, ব্যবসা আপনার চলছে। সো তারপরে আপনি শাখা প্রশাখা বাড়াতে পারেন। তার মানে এসেনশিয়াল যেটা করলে আমি অল্প পুঁজি বেশি রুজি অনেক সুখ, একটা অ্যাডভার্টাইজ ছিল আমাদের ছোটোবেলাতে, মিশুক তো এখন উঠে গেছে। সো আমি যেটা মনে করি যে এই জিনিসটা আপনাকে ভাবতে হবে, এটা আমি যেটা বললাম এটা আমার একটা ভাবনা, আমি যেটা মনে করি যে ফার্স্ট আই গো উইথ দিস ওয়ান, অ্যান্ড দেন সেকেন্ডলি আমি টার্ন করি। কারণ এই মেশিনের মধ্যে আরও অনেক মেশিন রয়েছে, 3D ডিজিটাল প্রিন্টিং মেশিন রয়েছে, যার মধ্যে কিন্তু আপনি অনেক কিছু প্রিন্ট করতে পারেন। সেগুলো একটা এক্সপেন্সিভ মেশিন, এই লাইনে অনেক মেশিন রয়েছে। আমার কাছে যে এই মেশিনটি আপনাদেরকে আমি শো করলাম, এর চেয়ে অনেক 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 বিলো স্ট্যান্ডার্ডের মেশিন রয়েছে, সেম কাজ আপনি করতে পারবেন। কিন্তু মেশিনটা একটু বা স্ট্যান্ডার্ড দাম দিয়ে কিনলে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি রাখলে, বা একটু কোয়ালিটি চেয়ে হাই কোয়ালিটি রাখলে, দেন এটা কিন্তু আপনাকে আরও 2-4 বছরে কিন্তু আপনি কুক করতে পারেন এটা দিয়ে। কারণ এটা অলরেডি একটা আপডেটেড মেশিন, এবং এই মেশিনটা কিন্তু এখন যেমন মার্কেটে ভালো কাজ করছে, আগামী 2-4 বছরেও কিন্তু এটাকে পিছিয়ে ফেলানোর মেশিন আস্তে আস্তে এটাও কিন্তু কাজ করবে, এটা কিন্তু চলবে। সো অলওয়েজ ইনভেস্ট আ লিটল বিট মোর অন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, যেন কাজ করে সুবিধা হয়, এবং বুদ্ধিমানের মতো চয়েস করতে হবে যে না, আমি এটা এখন এমন একটা ইনভেস্ট করি যে ইনভেস্টমেন্টটা করলে আমি সবগুলি এখন ম্যানেজ করতে পারবো, সব কাস্টমারকে মোটামুটি এখন খুশি করতে পারবো। দেন আই গো স্পেসিফিকলি অন মাই ওন ওয়ে, যেটা আমি চুজ করব যে না, আমাকে এই রাস্তায় যেতে হবে। সো এই ছিল আমার আজকের এই ভিডিওর বিষয়বস্তু, এবং আমি মনে করি যে কোনো মেশিন মানেই হচ্ছে MMM, মেশিন মেক্স মানি, MMM, মেশিন মেক্স মানি। ওকে, যে কোনো মেশিনই কিন্তু মানি মেক করে, অ্যান্ড ম্যান ক্যান ডু ইট। সো আজকে এই পর্যন্তই, এবং যেতে যেতে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি, যার উপরে আমি বসেছিলাম। আমি কোনো চেয়ারে বসাছিলাম না, আমি একটি টুলের উপরে বসাছিলাম। ইনোভেশন, নতুনভাবে চিন্তা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বসাছিলাম একটি টুলের উপরে, টুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা 100% প্লাস্টিক, এবং খুব ভালো প্লাস্টিক নয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আমি যদি হাত দুটো আঙ্গুল এখানে রেখে দিই, এবং যেখানটাতে আমরা বসি সেই সারফেসটা, এখানে সেম এরকম জিনিস রয়েছে, দুটো আঙুল দিয়ে আমি যদি এটা ক্লিক করি, এই জিনিসটাকে এই দেখুন একটু ঘুরিয়ে দিলাম, এখন কিন্তু এটি ছোট হয়ে চলে আসছে। না, এটা কি হয়ে গেল? জাস্ট একটা ডিব্বা। ওয়াও, আ কিউট ডিব্বা। You wanna take it like this. Okay, you don't like to take it like this. Okay, we have another way to choose. এখানে আরেকটি রয়েছে। How about that? Innovation, right? गोरो की ना कालो की दुनिया है अक्कल वालों की। And then আরেকটি ফিচার আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে ফুল রেঞ্জ, রাইট? বাট আপনার ঘরে একটি বাচ্চা হয়তো আছে, বা এমন কেউ রয়েছে যার জন্য একটু ছোট দরকার জিনিসটা, তিনি একটা পিঁড়ির মতো করে ছোট করে বসতে পারবেন। অ্যান্ড আমি যদি এখানে বসি এটার উপরে, তাহলে ইউ ক্যান সি মি
ওয়াও, হাই, ইটস সিম্পল। সো অলওয়েজ যে জিনিসটি বলতে চাই, ইউজ ইউর ব্রেন। আল্লাহ পাক একটি বিশাল জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং আরও শক্তিশালী দুটো জিনিস দিয়ে দিয়েছেন। আমরা করতে পারি, আমরা করব। এখন সময়টা কি জানেন? সময়টা হচ্ছে আই উইল ডু মাই বেস্ট ফর মাই ফিউচার অ্যান্ড মাই লাইফ। কারো কথা আমি নাচবো না, যেটা আমি ভালো মনে করি, জগতের জন্য ভালো, মঙ্গল, মানব সভ্যতার জন্য ভালো, সকলের জন্য ভালো, আই উইল ডু দ্যাট উইথ use the best use, make the best use of my both hands. Anything I can find, I will do with my both hands and do it very strongly, perfectly, with my best effort. If anybody tell you লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, চলুন রাজপথে যাই, নো 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 নো, ইটস নট এ ওয়ে। রাজপথে যাওয়ার সময় নেই। আই হ্যাভ টু ডু সাম জব, আই হ্যাভ টু আর্ন মাই লিভিং। রাজপথে যাওয়ার সময় নেই, অনেক হয়েছে। ওগুলি আমরা করতে চাই না। আমরা কি করতে চাই? আমরা এদিকে বাড়তে চাই, এবং এই জিনিসটাই আমাদেরকে, আমাদের দেশকে শক্তিশালী করবে। এবং আমি জানি একটি বিশাল শ্রেণী রয়েছে যারা সৎভাবে, সততার সাথে মেহনত করে বাঁচতে চায়। যদি তাই না হতো, তাহলে এত লক্ষ কোটি মানুষ বিদেশে থাকতো না। তারা কাজ করতে চায়, তারা চুরি ছিনতাই করতে চায় না, তারা বৈধভাবে কাজ করতে চায়। বৈধভাবে ভিসা নিয়ে গিয়ে বিদেশে হলেও, পরভূমে থেকেও তারা কাজ করছে। এনিওয়ে, enough of the lectures. Hope it helped you. And যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা বলবেন, জানাবেন। এবং I am also very new with this kind of things, right? And yeah, not much experienced, very new you can say, but I understand that এটা কিন্তু খুবই একটি ভালো স্টার্টিং পয়েন্ট আপনার জন্য হতে পারে, খুবই অল্প পুঁজির মধ্যে। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এর মধ্যে শেখার অনেক কিছু আছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটি হচ্ছে, এটাকে ব্যবহার করতে হবে। ট্রাই ইউর বেস্ট অ্যান্ড আই নো ইউ ক্যান ডু ইট, আই নো ইউ ক্যান ডু ইট। আমি অ্যাস্ট্রনিশ হয়ে যাই। বাংলাদেশে অনেক নতুন নতুন কিছু হচ্ছে। বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, অ্যান্ড ইউ ক্যান ডু ইট। হোয়াট আই সে, লাস্ট থিং, রাইট? এখন এই মুহূর্তে থেকে বদলে যাই। আমার নিজেকে আমি সুসজ্জিত করি কাপড় দিয়ে, আমার নিজের বাচনভঙ্গি, আমার কথা দিয়ে, আমার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে, আমার গুণাবলী দিয়ে, আমার স্কিল দিয়ে, আরও বাড়িয়ে, এগুলিকে আরও বাড়িয়ে আমি আমাকে নিজেকে গড়ে তুলি। I take care of myself for you and you take care of yourself for me. এটা যেন বলি না, ওকে আমার জন্য টেক কেয়ার করেন, একটু খেয়ালটা রেখেন। নো 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 নো, দে উইল নট ডু ইট। নো 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 নো, দে উইল নট ডু। তারা খেয়ালটা রাখবে না, কিন্তু আপনি নিজের খেয়াল রাখুন। বটম লাইন। খোদা হাফেজ, আবার কথা হবে।